নমস্কার বন্ধুরা, আজ আমরা আপনাদের জানাবো বৈশাখ মাসের মাহাত্ম্য। বৈশাখ মাস মাঘ মাস কার্তিক মাস দ্বাদশ মাসের মধ্যে উত্তম। বৈশাখ মাস এবং কার্তিক মাস ক্ষেত্র বিশেষে উভয় মাসকেই সর্বোত্তম বলে বর্ণনা করা হয়েছে শাস্ত্রে। দামোদর বা কার্তিক মাসে আমরা প্রদীপ নিবেদন করি, সকলের জন্য ভগবানের সান্নিধ্যে আসা এটা সহজ পন্থা। আমরা বৈশাখ মাস কর্মকাণ্ডীদের জন্য অধিক পুণ্য ফল প্রদানকারী, পাপ ক্ষয়কারী, তাই ভগবত ভক্তদের উচিত এই মাসে অধিক হরিনাম জপ, প্রাতঃস্নান, তুলসীতে জলদান, মন্দিরে সেবা সম্পাদন, তীর্থে অবগাহন এবং ব্রাহ্মণ বৈষ্ণবদের ভোজন করানো। স্কন্দপুরাণে বিষ্ণুখণ্ডের বৈশাখের মাহাত্ম্যতে বলা হয়েছে প্রথম অধ্যায়ে, কার্তিক মাঘ ও বৈশাখ মাস দ্বাদশ মাসসমূহের মধ্যে ইহারা শ্রেষ্ঠ, কিন্তু এই মাসত্রয়ের মধ্যে আবার বৈশাখ মাস প্রধান। জননী যেমন সন্তানগণের ইষ্টদান করেন, এই বৈশাখ মাসও তদ্রূপ নিখিল প্রাণীর জন্য শুভদায়ক। এই মাসে দান, যজ্ঞ, ব্রত, স্নান করিলে সর্বপাপ বিনষ্ট হয়। ধর্ম, যজ্ঞ, ক্রিয়াদিতে সকল মাসের মধ্যে এই বৈশাখ মাস সার। পদ্মপুরাণে পাতালখণ্ডে নারদ অম্বরীশ সংবাদে তিল ঘি শ্রীহরির প্রীতি বিধানার্থে দান করলে কোটি জন্মার্জিত পাপের ক্ষয় হয়। হরিষ্য ভোজন, ব্রহ্মচর্য অনুষ্ঠান, ধরাশায়ন, ব্রত, স্নান, ইন্দ্রিয় সংযম, হরিপূজা অবশ্য কর্তব্য। ব্রাহ্মণকে তিল, জল, স্বর্ণ, অন্ন, বস্ত্র, গাভী, পাদুকা, ছত্র দান করতে হয়। হরিপ্রিয় বৈশাখ দান, জপ, হোম, প্রাতঃস্নান অক্ষয় পূর্ণ স্বরূপ হয়ে থাকে। যারা বৈশাখ মাসে প্রাতঃচান করে, হরির অর্চনা করে, তারাই ধন্য পদার্হ ও পুণ্যবান বলিয়া কীর্তিত। হে অম্বরীশ, যে ব্যক্তি বৈশাখ মাসে নিয়মবান হয়ে প্রতিদিন প্রাতকালে স্নান করেন, মহাপুণ্য লাভার্থে তাদের দর্শন করো। আনন্দপুরে কোটি বর্ষ বাস করলে যে ফল লাভ হয়, বৈশাখে একবার প্রাতঃচান দ্বারা সেই ফল লাভ করা যায়। স্কন্দপুরাণে উল্লেখিত যে নর বৈশাখে অরুণোদয়ের পূর্বে স্নানরত হয়, তাহার প্রতি ভগবান অত্যন্ত প্রসন্ন হয়। যে বৈশাখে প্রতিদিন প্রাতঃস্নান পূজাদি করে, সে পাপ মুক্ত হয়ে বিষ্ণু যশ মুক্তি লাভ করে। যে বৈশাখে প্রাতঃচানার্থ এক পদ অগ্রসর হয়, তার অযুত অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। কুটবুদ্ধি মানব যদি বৈশাখ মাসে মনে মনে প্রাতঃস্নানের সংকল্প করে, তারও শতযজ্ঞের ফল লাভ হয়ে থাকে, এতে সন্দেহ নাই। মানবগণের হিতকামনায় ভগবান বিষ্ণুর আদেশে বৈশাখ মাসে তীর্থাদি দেবগণ তীর্থ ভিন্ন সকল জলেই আশ্রয় করে সর্বদা সন্নিহিত থাকেন। সূর্যোদয় হতে 6 ঘটিকা পর্যন্ত তীর্থাদি দেবগণ জলে বাস করেন। যাহারা এই সময়ের মধ্যে স্নানার্থে আগমন করেন, তীর্থাদি দেবগণ তাহাদেরকে সুদারুণ অভিসম্পাদ প্রদান করে স্বস্থানে চলে যান। অতএব এই সময় স্নান করাই কর্তব্য। বৈশাখে ধনহীন ব্যক্তি যদি কেবলমাত্র পুষ্প দ্বারা শ্রীহরির অর্চনা করেন, তাহলে অখিল পাতক হতে মুক্ত হয়ে তিনি শতসংখ্য পিতৃকুল পরিত্রাণে সমর্থ হয়। যারা নানারূপ মধুর সামগ্রী দ্বারা শ্রীহরির অর্চনা করেন, তারা উক্ত ফল অপেক্ষা অধিকতর ফল প্রাপ্ত হন এবং শ্রীহরির প্রসন্নতা বিধান করেন। বৈশাখ মাস পালনের ফলে মানবগণ অশ্বমেধাদি যজ্ঞের ফল লাভ হয়। পদ্মপুরাণে বরাহ পিতৃ সংবাদে যে বলা হয়েছে, যাহারা বৈশাখ মাসে মধুর দ্রব্য প্রদান, আহার্য, জবান্ন, তিল, বাড়িপাত্র, ছত্র, বসন, পাদুকা শুদ্ধ ব্রাহ্মণকে প্রদান করেন, সেই দান দ্বারা শ্রীহরি প্রীতি থাকে। এতে যে পুণ্য সঞ্চিত হয়, শতকোটি বর্ষেও তা গণনা করা শেষ করে যায় না। সামর্থ্য অনুযায়ী শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করবেন, অথবা নিকটস্থ মন্দিরে ভগবানের সেবা অনুদান করতে পারেন। প্রিয় ভক্তগণ, পদ্মপুরাণে বর্ণিত এক বিশাল আখ্যান সম্পর্কে আমরা সংক্ষিপ্তে এখন জেনে নেব। একদা এক ব্রাহ্মণ ছিলেন, তিনি ছিলেন দরিদ্র এবং সন্তানহীন। তিনি তাই তার পত্নীকে বললেন, যেহেতু তিনি দরিদ্র, তিনি ভিন দেশে কেবল কাজের সন্ধানে যাবেন এবং কিছু অর্থ প্রেরণ করবেন। কিন্তু তার পত্নী বললেন, এখন আমাদের কোনো অর্থ নাই, কিন্তু আপনি চলে গেলে আমার স্বামীও থাকবেন। আপনি কেন বশিষ্ঠ মুনির নিকট যাচ্ছেন না? তিনি পার্শ্ববর্তী গ্রামেই অবস্থান করছেন। অতঃপর তিনি সেখানে গেলেন এবং তাকে প্রণতি নিবেদন করে প্রশ্ন করলেন, কেন তার অর্থ সন্তানাদি নেই? বশিষ্ঠ মুনি তাকে বললেন, আপনার পূর্বজন্মে আপনি এক শূদ্র ছিলেন, আপনার অনেক অর্থ ছিল, কিন্তু আপনি কেবল কৃপণ ছিলেন এবং আপনার স্ত্রী ও সন্তানদের কিছুই দিতেন না। তাই আপনি বিত্তশালী হওয়া সত্ত্বেও তারা দরিদ্রে দিন অতিবাহিত করেছিল। আপনি হঠাৎ করেই দেহত্যাগ করলেন এবং আপনার সকল অর্থ এক গর্তে লুকিয়ে রাখা আপনার স্ত্রী, সন্তানাদি জানতেও পারেনি কোথায় অর্থ, এবং তারা দরিদ্র অবস্থাতেই দেহত্যাগ করলেন। তাই আপনার সন্তানও নেই, অর্থও নেই। তবে তিনি কিভাবে ব্রাহ্মণ হলেন? তিনি বললেন, বৈশাখ মাসে কেবল 3 দিন আপনি বৈষ্ণবদের সেবা করেছিলেন, তাই আপনি ব্রাহ্মণ হয়েছেন।
কিভাবে তবে সম্পদ ও সন্তান ফিরে পাবো? ব্যক্তিটি প্রশ্ন করলেন। মুনি বললেন, কেবল 3 দিনেই আপনার ক্ষেত্রে কাজ করেছে, এখনো বৈশাখের 7 দিন বাকি। এই সুযোগ গ্রহণ করুন। তাই কেবল 7 দিন বৈষ্ণব সেবা দ্বারাই তিনি অর্থ ও সন্তানাদি প্রাপ্ত হলেন। চলুন আমরা এখন বৈশাখ মাসে আমাদের নিত্য করণীয় অর্থাৎ প্রতিদিন আমরা কি কি করব সেই সম্পর্কে জেনে নিই। প্রাতঃস্নান করবেন। পবিত্র নদীতে সম্ভব না হলে গৃহে স্নানাগারে 3 বার গঙ্গা গঙ্গা উচ্চারণ করে স্নান করবেন ভোর 3টা থেকে 6টার মধ্যে। মঙ্গল আরতি করবেন, অধিক হরিনাম জপ করবেন, হরিনাম কীর্তন করবেন, ভগবানের সেবা পূজা অর্চনা আরতি ভোগ নিবেদন করবেন। সকালে পরিবারের সকলে ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন এবং আমিষ আহার বর্জন করবেন। প্রসাদ অন্ততপক্ষে নিরামিষ আহার গ্রহণ করবেন এই বৈশাখ মাসে। প্রিয় ভক্তগণ, এই নিয়মাদি পালনের মাধ্যমে আপনাদের সর্বপাপ বিনষ্ট হোক। আমাদের ভক্তের কথা চ্যানেলে সাবস্ক্রাইব এবং লাইক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। জয় শ্রীহরি, জয় শ্রীকৃষ্ণ।